আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বাচ্চাদের জন্য হেলদি এবং মজাদার পাস্তার রেসিপি নিয়ে চলে আসছি। এই পাস্তাটি তোমরা যে কোনো একবেলায় বাচ্চাদেরকে মেইন খাবার বা নাস্তা হিসেবে দিতে পারো। আমি আজকে খুব সহজভাবে পাস্তা রান্নাটা তোমাদের সামনে তুলে ধরবো, যেটা তোমরা ঝটপট বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারবে। রেসিপিটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, আমার এই ভিডিওটি তোমরা যেখান থেকেই দেখছো ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকের পাস্তার রেসিপিটি। তো শুরুতেই আমি আগে পাস্তাগুলোকে সেদ্ধ করে নিব। তো সেদ্ধ করার জন্য এখানে পরিমাণ মতো পানি নিয়ে নিব। এরপর বাচ্চার চাহিদা অনুযায়ী এখানে পাস্তাগুলো আমি দিয়ে দিব। এরপর আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব যাতে পাস্তার মধ্যে লবণ ঢুকে। এরপর আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব যাতে একটার সাথে আরেকটা পাস্তা লেগে না থাকে। তো আমি একটু নেড়ে চেড়ে এটাকে 10 থেকে 15 মিনিটের মতো সেদ্ধ করে নিব। 10 থেকে 15 মিনিট হয়ে গিয়েছে এবং বলকও চলে আসছে। তো আমি একটু আবার নেড়ে চেড়ে দিব যাতে নিচে লেগে না থাকে। তো এখানে আমার প্রায় পানি শুকিয়ে গিয়েছে। এখন আমি চেক করব আমার পাস্তাটা সেদ্ধ হয়েছে কিনা। পাস্তাটা অবশ্যই ভালোভাবে সেদ্ধ করতে হবে যাতে বাচ্চা খুব সহজেই খেতে পারে, কারণ ভালোভাবে সেদ্ধ না হলে শক্ত থাকবে, বাচ্চাদের খেতে প্রবলেম হতে পারে। এরপর আমি ছাঁকনিতে পাস্তাগুলোকে নামিয়ে নিব এবং নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। কারণ হচ্ছে এসব প্যাকেট জাতীয় খাবারগুলোতে প্রিজারভেটিভ দেওয়া থাকে যাতে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। তো এর জন্য পানি দিয়ে ধুয়ে নিলে এগুলো চলে যাবে, তো বাচ্চাদের কোনো প্রকার ক্ষতি হবে না। তো এ পর্যায়ে আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে ঝেড়ে সাইডে রেখে দিব এবং আমি চুলায় এখন একটি প্যান বসিয়ে নিব এবং সামান্য পরিমাণ অয়েল দিয়ে দিব। তোমরা চাইলে এখানে তেলের পরিবর্তে বাটার বা ঘিও ব্যবহার করতে পারো। এ পর্যায়ে আমি রসুন কুচি নিয়ে নিয়েছি। রসুনগুলোকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। রসুন কুচি দিলে খাবারের স্মেল ভালো বের হয়, যার কারণে আমি রসুন কুচিটা ব্যবহার করে থাকি। আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এরপর ঝালের জন্য আমি 2টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তোমরা তোমাদের বাচ্চাদের ঝাল যে পরিমাণ খায় সেখানে কাঁচামরিচ ব্যবহার করতে পারো। তো আমার সব ভাজা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে গাজর কুচি দিয়ে দিব। এখানে আমি গাজর গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে কিউব করে ছোট ছোট টুকরো করেও দিতে পারো। তো গাজরটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। তো এ পর্যায়ে আমার ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি গাজরগুলোকে এক সাইড করে নিব। ডিমটাকে আমি যে ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা এখানে আমি দিয়ে দিব এবং অনবরত নেড়ে এটাকে আমি ছোট ছোট টুকরো করে নিব যাতে বাচ্চা খুব সহজেই খেতে পারে। তো এখানে আমি দেখো এভাবে করে ডিমটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ তেল ব্যবহার করব। এখন আমি গাজর এবং ডিমটাকে ভালোভাবে মিক্সড করে নিব এবং 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। তো এখানে আমার প্রায় ডিমটার সাথে গাজরটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সামান্য পরিমাণে এখানে লবণ, গোলমরিচের গুঁড়া, এরপর দিব রসুনের গুঁড়া। এই সবগুলো উপকরণ পাস্তা রান্নাতে ব্যবহার করলে পাস্তার টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দিবে এবং বাচ্চারা মজা করে খেতে পছন্দ করে। তো একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, হেলদি খাবারের পাশাপাশি আমাদের যাতে খাবারটা মজা হয় সেই দিকেও খেয়াল রাখতে হবে। তো এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে পাস্তাগুলো দিয়ে দিব এবং পাস্তাগুলো দিয়ে ভালোভাবে মিক্সড করে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিব। তো এভাবে করে তোমরা বাচ্চাদের ক্ষেত্রে পাস্তা রান্না করে দিতে পারো। তোমরা এখানে বরবটিটাও ব্যবহার করতে পারো। তো এই পাস্তা রান্নাটা তোমরা বাচ্চাদের স্কুলের টিফিনে বা কোথাও ঘুরতে গেলে বাচ্চাদের জন্য নিয়ে যেতে পারো। তো এই পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণ চিনি ব্যবহার করব যাতে টেস্টটা একটু বাড়িয়ে দেয়। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো। চিনি দেওয়াতে খাবারটা একটু মিষ্টি মিষ্টি লাগবে, তো বাচ্চারা খেতে পছন্দ করবে। তো চিনি দেওয়ার পরে আমি 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নামিয়ে নিব। তো এই হলো আজকে আমার পাস্তার রেসিপি। এভাবে করে যদি তোমরা বাচ্চাদেরকে পাস্তা বানিয়ে দাও, বাচ্চা অবশ্যই মজা করে খাবে, বারবার খেতে চাইবে। তো আমার রেসিপি ফলো করে তোমরা বাচ্চাদেরকে যে কোনো একবেলায় নাস্তা হিসেবে দিতে পারো, সকাল বা বিকালে। তো আমার আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।